এই ভিডিওটি হিন্দু গরু ব্যবসায়ীদের। আপনারা জানেন যে যারা গরু ব্যবসা করে তারা প্রজন্মের পর প্রজন্ম গরু ব্যবসা করে যায়। এই গরু ব্যবসার থেকেই তাদের ইনকাম, এই নিয়েই তাদের ঘর চলে, তাদের সংসার চলে, তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে। এটাই তাদের জীবিকার একমাত্র মাধ্যম থাকে। তারা একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষায় থাকে যাতে ওই সিজনে গরুগুলো বিক্রি করা যায়। দুধ খাওয়ার জন্য অনেকে নেয়, কিনে। দেখুন, একটা গরু যখন বাচ্চা দেয় এরপরে সে কিন্তু আর একদম বেকার হয়ে যায়। সেগুলো কি হবে? উত্তরপ্রদেশে তার উদাহরণ রয়েছে। আপনারা জানেন যে উত্তরপ্রদেশে কি হয়েছে, এই গরুগুলোর অবস্থা কি হচ্ছে। যাই হোক, এবার এই সময় আপনি বুঝতে পারছেন, এই সময় পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় এসেছে। তারা আইন করে বন্ধ করে দিয়েছে। কি বন্ধ করছে সেটা আপনারা বুঝতে পারছেন। এবার বিপাকে পড়েছেন হিন্দু গরু ব্যবসায়ীরা। তারা বলছেন যে এবার তাদের কি হবে, তাদের মাথায় হাত। দেখুন এই ব্যবসায়ীরা কি বলছেন, দেখুন। এখন যে মোদির আমলে পড়ছে, আমাদের ক্ষতি হবে। কিনে বেচা না হলে আমাদের ক্ষতি হবে। তো এই গরুটা আমরা কি করবো? কিনে বেচা করতে হবে, আমাদের ক্ষতি তো হয়। আর নাহলে সরকারকে নিয়ে নিতে হবে, গরুকে সরকারকে নিয়ে নিতে হবে। গরু তুলে নেবে, সরকার পুষবে। মানুষ না, সরকার আমাদের চাকরি দিল, আমাদের চাকরি দিক, তাহলে আমরা গরু পুষবো না। ঠিকই আমাদের সম্পর্ক, আমাদের সংসার চলছে। গরু যদি আমাদের বিক্রি না হয় তো আমাদের চাকরি দিক। মোদিকে আমাদের চাকরি দিবে? হ্যাঁ, মোদি আমাদের চাকরি দিবে কি? সরকার যদি নাই চলতে দেয় তাহলে মানুষ খাবে না, বিক্রি হবে না। বিক্রি যদি না হয় আমাকে ছেড়ে দিতে হবে মাঠে। এটা তো করা উচিত না। কতদিন যাবত আপনারা পালন করে আসছেন? এই গরু আমাদের আজ 50 বছর। হ্যাঁ, 50 বছর। গরু আছে আমাদের, বিক্রি দিই, আমাদের কিনা বেচা চলে। কিন্তু এখন বিষয় হচ্ছে যদি কিনা বেচা না চলে তাহলে সরকার গরু তুলে নিতে হবে। এরকম আগে কখনো সমস্যায় পড়ছেন যে না না, এর আগে কোনো সমস্যা নাই। আমরা যত বছর আমল থেকে কোনো আমরা সমস্যায় পড়িনি। যত বছর গেল, ইন্দিরা গান্ধী গেল, মমতা গেল, এখন যে মোদির আমলে পড়ছে, আমাদের সমস্যা আমাদেরকে গরু তুলিনি। আমাদের গরুগুলো কি হবে? গরুগুলো আমাদের কি হবে? আমাদের গরু থেকে যে সঞ্চয়, তাহলে আমাদের সরকার আমাদের চাকরি দিই। সমস্যা বলতে কি, এই দুধ আমরা বেচবো, দোকান পাশে দুধ বেচবো, খাবো। সরকার যদি নাই চলতে দেয় তাহলে মানুষ খাবে না, বিক্রি হবে না। এটা সঠিক করেছে কি এটা তো করা উচিত না। কিছু জিনিস যদি না খায় তাহলে তো কিছু চলবে না। বিক্রি করতে পারে এবং চলে। আরো 5টা মানুষ তারা তো গরু পুষছে, তারা তো আর ছেড়ে দিবে না। এটা এড়ি হবে, বাছুর হবে, সেটা বেচতে হবে, নাহলে চলবে কি করে? কটা গরু আছে? 4টি আছে। সেই সমস্যা হবে, এই গরুটা বুড়ি হয়ে গেছে, আমি করবোটা কি? এই গরুটা আমাকে বেচতে হবে, যে দামি হোক। দেখা গেল গরুর বাচ্চা দিচ্ছে, ঠিক আছে, বাচ্চা দিলে সে গরুগুলো যদি বিক্রি না দিয়ে আমরা কি করবো, খাওয়াবো কি? দিল আমাদের চাকরি দিক, তাহলে আমরা গরু বুঝবো না। ঠিকই আমাদের সম্পর্ক, আমাদের সংসার চলছে। গরু যদি আমাদের বিক্রি না হয় তো আমাদের চাকরি দিক। মোদিকে আমাদের চাকরি দিবে? হ্যাঁ, মোদি আমাদের চাকরি দিবে কি? প্রত্যেক বাড়ি একটা দুটি গাড়িকে আমরা গরু পুষবো, বেচবো, খাবো। গরুর থেকে আমাদের সঞ্চয় হবে, গরু থেকে আমাদের কিনা বেচা হবে। মোদি আমাদের চাকরি দিবে না, চাকরি দিক, আমরা গরু বেচা বন্ধ করি। সরকার নিয়ে গরু তুললে যে নিয়ে যাক্কা, আমরা আইনে তো কঠিনতে পড়বো। আমরা সঞ্চয় যদি আমাদের বিক্রি যদি না হয়, না চলে, তাহলে মোদি আমাদের চাকরি দিক, তাহলে আমাদের চাকরি দিক, তাহলে আমরা গরু পুষবো না। গরু মোদি সরকার থেকে নিক। এতে আমরা চাকরি দিবি কার না, আমরা কলম ঘোরালে আমরা পয়সা পাই যাবো। আমরা গরুর থেকে আমরা পয়সা পাবো। আর গরু তুলে দেখ না, সরকার বেকার দিয়ে দেবো। হ্যাঁ, বিবেচনা করার দরকার। এবং বিক্রি যদি না হয় সরকার তুলে নেবে গরু আমাদের ঠিকই। আমরা গরু কোথায় রাখবো? গরুটা আমাদের রাখার তো জায়গার দরকার। বিশাল খেতে দেওয়ার সমস্যা মানে বেকারে পড়ে যাবো।